রাজনীতি সেবার জন্য, ইনকামের জন্য নয় বলছেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। শিক্ষার্থী নাফিজ হত্যা, অতিরিক্ত পুলিশ সুপার সচিন গ্রেপ্তার। আমাদের সামনে অপেক্ষা করছে বদর উহুদের চেয়েও কঠিন এক যুদ্ধও বলছেন আমির হামজা। এবং সর্বশেষ জানাবো, নির্বাচনের পর নিজের ভবিষ্যৎ জানালেন প্রধান উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনীতি সেবার জন্য, ইনকামের জন্য নয় বলছেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, রাজনীতি করতে হবে সেবা করার জন্য, সম্মানের জন্য। কেউ নেতা হয়ে মোড়লগিরি করবে এমন ভাব থেকে সরে আসতে হবে। ইনকাম করার জন্য রাজনীতি করা যাবে না। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। অ্যানি বলেন, ৫ আগস্টের পর জিয়াউর রহমানের স্বপ্ন লালন করে খালেদা জিয়ার মতো আপসহীনভাবে কাজ করার চিন্তা করছেন তারেক রহমান। তিনি আমাদেরকে নতুন ধারার রাজনীতি ও সমাজ ব্যবস্থা উপহার দেবেন। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশ গড়ার প্রত্যয় নিয়েছি। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। আমাদের চিরদিন মনে রাখতে হবে ফ্যাসিস্ট হাসিনার কথা। তার কথা ভুলে যাওয়া যাবে না। আগের ধারার রাজনীতি চলবে না, ১৭ বছরের ট্রেন্ড চলবে না বলেও উল্লেখ করেছেন তিনি। শিক্ষার্থী নাফিজ হত্যা, অতিরিক্ত পুলিশ সুপার সচিন গ্রেপ্তার। রাজধানীর ফার্মগেট এলাকায় পুলিশের গুলিতে শহীদ গোলাম নাফিজ হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সচিন মৌলিক। বৃহস্পতিবার খাগড়াছড়ির মহালছড়ি থেকে ডিবি পুলিশের সদস্যরা তাকে আটক করে। খাগড়াছড়ি পুলিশের একজন কর্মকর্তা সচিন মৌলিককে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেছেন। জুলাই অভ্যুত্থানের পর পুলিশ কর্মকর্তা সচিন মৌলিককে মহালছড়ি ৬ এপিবিএনে সংযুক্ত করা হয়। ঘটনার সময় তিনি পুলিশের তেজগাঁও জোনের এডিসি ছিলেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান সংশ্লিষ্ট হত্যার ঘটনায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। জানা যায়, ২০২৪ সালে ৪ আগস্ট বিকালে ফার্মগেট এলাকায় গোলাম নাফিজ পুলিশের গুলিতে শহীদ হন। হাসপাতালে নেওয়ার সময় সে একটি রিকশায় শুয়েছিল। রিকশায় শুয়ে থাকা অবস্থায় তোলা তার ছবিটি তাকে ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম আলোচিত ব্যক্তিত্বে পরিণত করে। নাফিজ বনানীন বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করে ঢাকার নৌবাহিনী কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়। ঘটনার সময় নাফিজের মাথায় এক বাংলাদেশের পতাকা বাঁধা ছিল। এক রিকশা চালক গুলিবিদ্ধ অবস্থায় পাদানিতে করে নাফিজকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যু কোলে ঢলে পড়েন। এ ঘটনায় চলমান তদন্তে সচিন মৌলিকের নাম উঠে আসে। তিনি ৩৩তম বিসিএস পুলিশ ক্যাডারের একজন কর্মকর্তা। আওয়ামী লীগ সরকার পতনের আগে তিনি ডিএমপির তেজগাঁও জোনের কর্মরত ছিলেন এবং জুলাই বিপ্লবের পুরো সময় তিনি মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৪ সালের ৭ আগস্ট সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসের পুলিশ ক্যাডারে যোগদান করেন। আমাদের সামনে অপেক্ষা করছে বদর উহুদের চেয়েও কঠিন এক যুদ্ধ বলছেন আমির হামজা। কুষ্টিয়ার ভেড়ামারায় জামাতে ইসলামী মনোনীত কুষ্টিয়া ৩ আসনের এমপি প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, বদর উহুদ যুদ্ধ আমরা দেখিনি, কিন্তু আমাদের সামনে অপেক্ষা করছে বদর উহুদের চেয়েও কঠিন এক যুদ্ধ। এ যুদ্ধে তারাই বিজয়ী হবে যারা ইসলামের পক্ষে থাকবে। তিনি বলেন, ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ ইসলামের পক্ষের শক্তিকে ধ্বংস করতে চেয়েছিল। ইসলামী বক্তা, রাজনৈতিক নেতাদের মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে জেলে ভরে আমাদের কণ্ঠ রোধ করেছিল। আমাকেও ৩ বছর জেলের অন্ধকারের প্রকোষ্ঠে আটকে রেখেছিল। মসজিদের মেম্বর থেকে ইসলামের পক্ষে কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল। শুক্রবার সকাল ৯টায় কুষ্টিয়ার ভেড়ামারার সাথী ফুড পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে বাংলাদেশ জামাতে ইসলামের আয়োজিত ওলামা সম্মেলন ২০২৫-এ প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা জামায়াতে ইসলামীর আমির জালাল উদ্দিন। ওলামা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত কুষ্টিয়া ২ আসনের এমপি প্রার্থী আব্দুল গফুর। নির্বাচনের পর নিজের ভবিষ্যৎ জানালেন প্রধান উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোর প্রস্তুতি চালাচ্ছে নির্বাচন কমিশন। আগামী বছরের ফেব্রুয়ারিতেই এই নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক কোন পদে থাকবেন কিনা এ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছিল। এবার তিনি নিজেই স্পষ্ট করে জানালেন তার অবস্থান। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ডেসার্ট নিউজে প্রকাশিত এক নিবন্ধে ডক্টর ইউনূস লিখেছেন, অন্তর্বর্তী সরকারের একমাত্র লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা, যেখানে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত থাকবে। তিনি জানান, প্রবাসী নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করাও তাদের অঙ্গীকারের অংশ। ডক্টর ইউনূস স্পষ্টভাবে উল্লেখ করেছেন, ফেব্রুয়ারির নির্বাচনের পর তিনি রাষ্ট্রের সব দায়িত্ব ছেড়ে দেবেন। নির্বাচনের যে সরকার গঠিত হবে তাতে তিনি কোনো পদেই থাকবেন না। তিনি স্মরণ করেন, ১ বছর আগে শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলনের মধ্য দিয়ে একটি স্বৈরাচারের পতন ঘটে। ২০২৪ সালের ৮ আগস্ট শিক্ষার্থীদের আহ্বানে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। সেই থেকে সরকারের লক্ষ্য ছিল দেশকে স্থিতিশীল করা ও গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা।
ডক্টর ইউনূস বলেন, সরকারি চাকরিতে ন্যায্যতার দাবিতে শুরু হওয়া আন্দোলনে বিশ্বের প্রথম জেনারেশন জেড বিপ্লব এর রূপ নেয়। এই তরুণ প্রজন্ম ইতিহাসের নতুন অধ্যায় রচনা করেছে। গণতান্ত্রিক উত্তরণের স্বীকৃতি হিসেবে দ্য ইকোনমিস্ট ২০২৪ সাল বাংলাদেশকে কান্ট্রি অব দ্য ইয়ার ঘোষণা করে। তিনি আরও জানান, অর্থনৈতিক পুনর্গঠন, নির্বাচন প্রস্তুতি ও লুট হওয়া সম্পদ উদ্ধারের কাজে ব্যস্ত থাকলেও বিশ্ব বাংলাদেশকে অগ্রগতির মডেল হিসেবে দেখছে। পাশাপাশি তিনি বাংলাদেশের ভবিষ্যৎকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার স্থিতিশীলতা ও সমৃদ্ধির কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।